আলাহুল খালক ওয়াল আমরু, এ জমিন যার, বিধান চলবে তার। এই আয়াতটা আমি বানালাম, বলেন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জমিনে বিধান চলবে কার? সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কারো বিধান যদি কেউ কায়েম করার চেষ্টা করে, সে শিরিক করছে। শিরিক করলে সেই লোকটা হয়ে যায় মুশরিক। এই কথা বলে দেখেন, এই দেশে যে আমরা নিরাপদ নেই, এখানে যে নিশ্চিন্তে বাস করা যায় না, তার প্রথম কারণ এই দেশে মানুষের তৈরি করা আইন অনেকে কায়েম করার চেষ্টা চালাচ্ছে। বললাম না 100 জনের মাত্র 15 জন চাইতো আল্লাহর বিধান। এখন যেহেতু বেড়ে গেছে 100 জনের 58 জন চাচ্ছে। আমরা চাই ধীরে ধীরে এটা যেন 100 জনের 100 জনই হয়ে যায়। তাহলে এই দেশটা তখন নিরাপত্তা এবং শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে রিজিক আসতো বিভিন্ন এলাকা থেকে। ইয়েমেন থেকে আসতো, সিরিয়া থেকে আসতো, তুরস্ক থেকে আসতো। আমাদের কাছেও দেখেন আশপাশ দেশ থেকে এই রিজিক আসা অলরেডি এখন আরম্ভ হয়ে গেছে। দাদারা বন্ধ করে দিয়েছে ব্যবসা, তাতে কি এখন আমাদের জাহাজ আসতেছে পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে, সৌদি আরব থেকে। এখন বলছেন মিলান তো 1500 বছর আগের ওই জামানাটা, এই আয়াতের সাথে বাংলাদেশটা। আল্লাহ পাক বলেন তারা জীবন উপকরণের জন্য যা লাগতো আমি একটা একটা করে পাঠিয়ে দিতাম আশপাশ দেশ থেকে, তাদের কোনো অভাব ছিল না। কিন্তু কি এই যে পাক, আল্লাহ পাক বলেন ফাকাফারাত বিআনউমিল্লাহ। কিন্তু আফসোস, ওই দেশে আল্লাহর নিয়ামতগুলো যখন বিভিন্ন প্রান্ত থেকে আসা আরম্ভ হয়েছিল, ওই মুহূর্তে সেই দেশের জনগণ তখন আল্লাহর নিয়ামতের সাথে কুফরি আরম্ভ করল। বলেন নাউজুবিল্লাহ। এই যে শিরিক, এই যে বেদাত, এই যে জুলুম আরম্ভ হয়ে গেল, তখন আল্লাহ বলেন ফাআযাবাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, তাদেরকে আমি দুইটা পোশাক পরিয়ে দিলাম। তাদের স্বাদ চাকানোর জন্য, এই পাপের স্বাদ চাকানোর জন্য দুইটা পোশাক পরালাম। একটা ক্ষুধার, দারিদ্রতার, দুর্ভিক্ষের, আর একটা ভয়ের। বিমা কানু ইয়াসনাউন, তারা যা করত তার বিনিময়ে। নবী হিজরতের রাতে কি মেরাজের রাতে যখন তিনি উপরে উঠছিলেন জিবরাইলের সাথে, এই আয়াতের শানে নজুলের ভেতরে এসেছে। নবীজি বলেন আমি উপরে উঠতে উঠতে দেখলাম কালো কালো পিপিলিকার মতো কি যেন আকাশ থেকে নামতেছে। কিছু দূর ওঠার পরে দেখি কালো কালো আবার কি যেন উঠতেছে। জিজ্ঞাসা করলাম ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই যে ওঠে কি, নামে কি? নবীজি বললেন হে রাসূল, জিবরাইল বলেন হে রাসূল, এই যে উঠতেছে এগুলো আপনার উম্মতের পাপ, কালো পিপিলিকার রূপ ধারণ করে উঠতেছে। আর ওই যে নামতেছে, ওই পাপের জন্য যে শাস্তি, ওই শাস্তি নামতেছে। এটা আমাদের ভাগ্য নষ্ট হবে কিন্তু গুনার কারণে, অপরাধের কারণে। কি কথা বলে না কেন? এটাকে আমি মানিয়ে বললাম। সুতরাং এই দেশে এখন অপরাধ প্রবণতা কমাতে হবে। এই যে চাঁদাবাজি, এটা অপরাধ কিনা? কোন দলের লোক চায় যে চাঁদাবাজি হোক? বলে না কেন? কিন্তু করছে কারা? যারাই করছেন এটা একটা অপরাধ। এই অপরাধটা যেহেতু উঠবে উপরে, আর মানবতার সাথে যেহেতু এটা অপরাধ, এটা সবচেয়ে বড় অপরাধ। মানুষের সাথে কোনো অপরাধ করলে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যায়। ওখানে যে ধাক্কা লাগে, তখন আল্লাহ ওইটার পরিবর্তে গজব পাঠায়, আযাব পাঠায়। নবীজি নিজে দেখেছেন আসতেছে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে সাদাবাদ সহ যত অপরাধ আছে আস্তে আস্তে এই দেশ থেকে বন্ধ করা লাগে। আমার কথার অর্থ বুঝেছেন কিনা বলেন? 1947 থেকে 71 পর্যন্ত বেশ ভালোই চলছিল দেশটা। মাঝখান থেকে আবার এই দাদা বাবুরা ষড়যন্ত্র করে এই যুদ্ধটা লাগিয়েছে তারাই। হ্যাঁ, দোষ ছিল পাকিস্তানে।
পাকিস্তানের দোষ ওই সময় ছিল, তারা আমাদের উপরে জুলুম করেছিল, আমাদের অধিকার নষ্ট করেছিল। এই দেশে যারা ত্যাগ লাগান, যে রাজাকার রাজাকার আলবদল, এই ত্যাগটা মানুষ এখন আর খেতে চায় না। এই কারণে দেশে যারা ইসলামপন্থী আলেম ওলামা, যারা একামতে দ্বীনের নেতা কর্মী, তারা এটা স্পষ্ট করে দিয়েছে, আমরা পাকিস্তানের বিপক্ষে ছিলাম, কিন্তু ভারতের পক্ষে আমরা ছিলাম না। ভারত ওই সময় আমাদেরকে সাহায্য করেছে দুইটা কারণে। এক নম্বরে আমাদেরকে সাহায্য করে পাকিস্তান থেকে আলাদা করে শক্তি খর্ব করবে। দুই নম্বরে এই দেশের যত কিছু আছে নিয়ামত আল্লাহ দিয়েছিলেন, সবগুলো আস্তে আস্তে তারা ওই সময় নিয়ে গেছে। তার ভেতরে এক নম্বরে তারা আমাদের বুদ্ধিজীবী হত্যা করে, আমাদের মেধা শূন্য করে এই দেশটা যেন উপরে আর উঠতে না পারে, দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা করেছে এই দাদারা। ওই সময় তারা সোনা, রূপা, তামা, লোহা সবগুলো নিয়ে গেছে। আর এই 54 বছরে আমাদের কাছে শুধু পাঠাচ্ছে কি ডাল, বাবা, ফেন্সিডিল, এত হচ্ছে না। এই জন্য যে 54 বছরে এই দুই দেশ থেকে আসে আর দামি দামি জিনিস যে চলে যায়, এটার জন্য কি ওয়াজ করা লাগবে? এটা প্রমাণ এখন আপনি নিজেও পাচ্ছেন। এই দেশ থেকে খালি তামা যায়, লোহা যায়, স্বর্ণ যায়, রূপা যায়, আর ওখান থেকে আসে কি? ভাই ডাইন আসে, নাই বাবা আসে। গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে দেয় জেলে। আমি যে জেলে ছিলাম, ওই জেলে আমার নিচতলায় কাশিমপুর কারাগারে, গাজীপুরে, গাঁজা খাওয়ার জন্য একজনকে জেলে দিয়েছে। ও জেলের ভেতরে যে টবের ওপরে আমার গাঁজা গাছ লাগিয়েছে। জেলার একদিন জেল বলতে যে কি গো, পরে পিটানি দিয়েছে। এবার বলছে যে আমি গাঁজা না হলে বাঁচতে পারবো না। কেন নিয়ে আসলে কি করে ভেতরে? এখানে তো পরীক্ষা করে ঢোকানো হয়। আদালতে আমার কিছু বন্ধু বান্ধব দেখা করতে এসেছিল। ওই হাতখানায় যখন ছিলাম, ওই সময় তারা ওই গাঁজার কিছু বীজ আমার দিয়েছিল। ওইটা আমি মুখের ভেতরে এই জায়গায় নিয়ে এসেছিলাম, কেউ যেন ধরতে না পারে। ওইটা এসে এই পলিথিন থেকে বের করি, এই টবের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। 1.5 মাসে গাছ এত বড় হয়েছে। দাদারা শুধু গাঁজা পাঠান, বাবা পাঠান, ডাল পাঠান, আর আমাদের স্বর্ণ, রূপা, আমাদের লোহা, তামা সব আপনারা নিয়ে চলে যান। 54 বছরে নিয়েছেন, এখন বন্ধ হয়েছে, এটা বন্ধ থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলছে। সুতরাং যে ট্যাগগুলো দেন, ট্যাগ এখন আর মানুষ খাবে না। শেখ হাসিনা তৈরি করা কোন শব্দ বাংলাদেশে চলবে না, সে শব্দ হোক। ও যেই শব্দ বানিয়েছে, এই চেতনার নাম নিয়ে কোন শব্দ এই দেশে বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। আমি নতুন শব্দ তৈরি করি, কারণ এই প্রজন্ম ওই শব্দ আর খায় না। এই জন্য আমরাও সাজানো গোছানো ঠিকই ছিলাম, কিন্তু এই যুদ্ধটা লাগিয়েছে তারা। আমাদের দেশে যেমন ডানপন্থী বামপন্থী আছে, ওই পাকিস্তানেও আছে। তাদের কিছু লোককে কবজা করে তারা এই যুদ্ধটা লাগিয়ে আমাদেরকে আলাদা করে দিয়েছে, আমরা যেন দুর্বল হয়ে যায়। কারণ আমাদের দেশের সম্পদগুলো নেওয়া লাগবে। ওই সময় ভারত সাহায্য করে নিজেদের কবজায় নিয়ে দেবে। এই জন্য এই দেশের আলেম ওলামা এবং ইসলামপন্থী মানুষ ওই সময় স্বাধীনতা চায়। 54 বছর পরে যেটা আমরা সাধারণ মানুষ বুঝি, ইসলামপন্থী যারা আলেম যারা, ওরা 54 বছর আগে বুঝে ফেলে, কারণ তাদের কাছে কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এতদিন পরে যেটা টের পাচ্ছি, ওরা এর আগে অনেক আগে টের পেয়েছে। আমরা স্বাধীনতা বিরোধী না, 47-এরও না, 71-এরও না, কিন্তু আমরা ভারত বিরোধী ছিলাম ওই সময়। এখন কথা বলে না কেন? কারণ এই যে মোদী দাদা এই 16 ডিসেম্বর একটা স্ট্যাটাস দেয়নি যে বাংলাদেশের স্বাধীনতা কাঁদে। বলেন আপনি কোন কারণে? এই যে ইসলামপন্থী মানুষেরা যে ওই সময় বিরোধিতা করেছিল, এমনি করে নাই। আপনি তো এখন বুঝতেছেন 24 সালে ওরা 71 সালে দিতে পেরেছিল। সুতরাং এই ট্যাগ লাগাবেন না। যারা ট্যাগ লাগাচ্ছেন, আমরা জানি তাদের পেছনে কিছু হালুয়া রুটি দেওয়া হচ্ছে। আপনাকে কিন্তু এদেশের ছাত্র জনতা, জনগণ আর মানবে না। কি কথা বলে না কেন? এই দেশে এখন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা আসবে, আর আমি জানি যে দেশে ইসলাম আসবে, ইনশাআল্লাহ ইসলাম আসবে। বলে ইনশাআল্লাহ। 3টা বছরের জেলখানায় আমার প্রতিদিনের দোয়া এটাই ছিল, আল্লাহ তুমি আর যাই করো
চর্ম চোখে যেন দেখতে পারি যে ইসলাম দিয়ে বাংলাদেশ চলছে। সেই সময় আমার মনে হয় সামনে আসতেছে, দলে দলে পালে পালে মানুষ এভাবে ইসলামে আসতেছে। আপনি দেখতে পাচ্ছেন না? 15 থেকে যদি 58 হয়ে যায় এই কয়েক মাসে, আপনি আর কিছুদিন যেতে দেন, আমি তো বলছি 100 জনের 100 জন মানুষ গোবিন্দ পরামানিকের মতো হিন্দু।